দেখো আজকের ফার্স্টের প্রশ্ন কি বলছে। বলছি ম্যান, সরি এখান থেকে শুরু হবে না। হ্যাঁ, বলছি দেখো ক্লক যদি টাইম হয় তাহলে থার্মোমিটার কী হবে, তুমি বলবে টেম্পারেচার মাপা হয়। ওকে, দেখো বলছে প্লেনটিভ যদি কমপ্লেন করে তাহলে পিটিশনার কী করবে, পিটিশন করবে। ঠিক আছে, তারপরে কি এবিসি ডিই, এবিসি ডিই এফ জি আই জে কে এল, দুটো এল আছে। সি ডি ই, এবিসিডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এলের পরে এম কোনটায় আছে, এটাই আছে। তারপর জে কে এল এম এন ও পি কিউ আর এস, সরি এটাই হবে, দুটো এস ছিল। তা বলছে যে জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স। তারপর কি ফার্স্টেরটা ধরে লাভ নেই, সেকেন্ডটা ধরো ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি, 2 নম্বরে পি কোথায় আছে, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম, এম এম তিনটেতে আছে। আচ্ছা, তারপর তিন, এটা কি বলেছে, এফ এবিসিডি এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, জেড এম এর পর জেড এটাতেই আছে। তারপরে দেখো এটা কি বলছে, বলছি 3 7, 3 2 6 1 7, ঠিক আছে 7, 7 2 14 প্লাস 2, 16 2 32 প্লাস 3, ঠিক আছে 35 2 কত, 35 2 70 প্লাস 4 74, তাহলে 74 যেটা হবে তার সাথে 5 যোগ হবে, 14 48 49 50 51 52 153 হয়ে যাবে, তাই না? তো এটা মারো চলো। বলছে যে ফ্রেন্ড নাকি অ্যালফাবেটিক্যাল অর্ডারে লিখতে বলছে, তাহলে এ বি সি টি ডি ই ই এ বি সি ডি ই এফ এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড, 1 2 3 4 5 6 7 8, 7 8, হ্যাঁ। তো বলছে কি, বলছে যে হাউ মেনি লেটার ইন বিটুইন, কিসের মধ্যেখানে, থার্ড ফ্রম দ্য লেফট, এটা এফ থেকে বলছে কি সেকেন্ড ফ্রম দ্য রাইট আর, এই আর থেকে এফ থেকে আর এর মধ্যে কতগুলো ওয়ার্ড, জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর, 13টা, তাই না? হ্যাঁ, এক সেকেন্ড ভুল বললাম, 11টাই হবে। হ্যাঁ, যদি আমার সাজাও গুনতে ভুল করেছি। দেখো তারপরে কি বলছে, দেখো আই টেস্ট করাবে আমাদের, এই ধরনের ক্ষুদ্র ভুলেতেই নাম্বার কেটে যায়, বুঝলে? দেখো তারপরে কি বলছে, দেখো আর তুমি ভুল করোনি, তোমার চোখের বাইরে থেকে বেরিয়ে গেছে। দেখো এটাই পয়েন্ট নেই, তো এটা কেটে যাবে। এই দুটোর মধ্যে তফাৎ কী আছে, তফাৎ আছে যে এখানে ইয়ে নেই, হাইপেন নেই ব্লকে, এটাও কেটে যাবে, 2 আর 3 হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো কী বলছে, তারপর বলছে ডক্টর রুচি, এটাকেও আই টেস্ট করতে হবে। আই টেস্ট যদি করি তো কী হচ্ছে, গল্পটা হচ্ছে যে ডক্টরের পর এখানে ডট দেওয়া নেই, এখানে ডট দেওয়া নেই, ঠিক আছে? এবারে দেখো এই দুটো হতেই পারে, ভাই এই দুটো হবে না এই দুটো হবে, তাই না? তো দেওয়া আছে যেটা সেটাই করতে হবে। দাঁড়াও এখানে বলছি কি রেসিডেন্সি স্কাইলাইন 44/88 জয়পুর। আচ্ছা, দেখো এটা 2 আর 3ই হয়ে যাবে। ওকে, দেখো তারপরে কী বলছে, দেখো বিসিডি ইএফজি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ
ঠিক আছে, তাহলে এটা ভি হবে, সেকেন্ডেরটা আই, জে কে এল এম এন ও পি কিউ আর 9, কে এল এম এন ও পি কিউ আর এস টি, পি কিউ আর, কে এবিসিডি এফ জি চাইছে, কে এল এম এন ও পি কি, এল এম এন ও পি কিউ আর এস টি, কী হলো? তাহলে দেখো, যদি তুমি অ্যালফাবেটিক্যাল অর্ডার লেখো এখানে এ বি সি ডি ই করে, বা উল্টো দিক থেকে যদি আসো, তাহলে অপোজিট হয়ে যাবে তোমার কোনটা, এইটা। ওকে, সবকটা ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড দেওয়া আছে, এটার অপোজিট এটা, ঠিক আছে? তাহলে এর অপোজিটও এগুলো লিখতে হবে, এর অপোজিট এগুলো হয়ে যাবে। ওকে, তারপরে দেখো কী বলছে, বলছে এ যদি 1 হয়, এক্স ই এর ভ্যালু 5, তাহলে ডি কী হয়ে যাবে, 4 আর 11, কারণ কে এর ভ্যালু 11 হয়ে যায়। ঠিক আছে, কে এর ভ্যালু 11 মানে এটা হয়ে যাবে। ওকে, তারপরে দেখো বলছে 40 জন নাকি একটা রোতে আছে এরকমভাবে। ঠিক আছে, তো বলছে রাহুল হচ্ছে 13 নম্বর রাইট থেকে 13th, ধরো এই জায়গাটায় রাহুল আছে। ঠিক আছে, আর এদিক থেকে কি হচ্ছে, এদিক থেকে তোমার হচ্ছে কুণাল আছে 17 নম্বরে, এরমভাবে যাচ্ছে। তো এই জায়গাটায় ধরো কুণাল আছে 17। ঠিক আছে, এদের মাঝখানে কত, দেখো 17 আর 13 যোগ করলে কত হয়, তুমি বলবে 30, টোটাল কত 40, কত বাকি থাকছে 10। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে। তারপর দেখো এটাকে তুমি কী করো, পি আর আই এন টি আই এন জি 1 2 3 4 5 6 7 8 করে লেখো। ঠিক আছে, তারপরে কি করো, তারপরে করো পুরোটাকে সাজাও। কি করো, আর পি আছে, তার মানে 2 3, এন আই 4, 2 1 হবে, সরি, পি আর আই টি আই এন জি 1 2 3 4 5 6 7 8। ওকে, 1 2 3, পি আর আই এন, কী বানান লিখছি আমি, পি আর আই এন টি আই এন জি 1 2 3 4 5 6 7 8। ওকে, এবারে দেখো আর পি এন আই, মানে সব উল্টো উল্টো লেখা। ঠিক আছে, আর পি এন আই আই টি জি এন। তো এটাকে যদি তুমি এরকম অর্ডারে সাজাও, 2 1 মানে হচ্ছে আর, 2 এ আর আছে, 1 কি আছে পি। ঠিক আছে, 4 টিও 6 5 হয়ে যাবে, সিও, আর 8 7 মানে হচ্ছে এলও। তাহলে কোলো লাস্টে কোথায় আছে, এটাই আছে, এটাই আছে, পিটিও, পি আর পিটিও, আর পিটি, পিটি 4 দাগ হয়ে যাবে। তারপরে দেখো কি বলছে, দেখো এখানে কি করেছে, জিএইচ। ঠিক আছে, তাহলে যে কে এল হবে, এল কোথায় আছে, একটাতেই 4 দাগ, তাই না? তারপরে দেখো বলছে এ সেড বি, ইউর ফাদার্স সন অফ মাই ব্রাদার, তোমার বাবার বউয়ের ছেলে আমার ভাই। তার মানে আমি আর ওকে সিবলিং ভাই বোন হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো বলছে যে 1 4 9 16, তো 1 আর 4-এর মধ্যে 3-এর গ্যাপ, 4 4 8, 5-এর গ্যাপ, 9 10 11 12 13 14 15 16, 7-এর গ্যাপ। ঠিক আছে, 9-এর গ্যাপ হবে পরে, 16 আর 9 কত, তুমি বলবে 25, আর 25 আর 36-এর মধ্যে কতর গ্যাপ, 13-র গ্যাপ। ঠিক আছে, তাহলে 25 হয়ে যাবে উত্তর। তারপরে দেখো বলছে, এটা বলতে চাইছে যে সাম অফ দ্য ডিভিজার অফ দ্য নাম্বার। দেখো
এটা কি করা যেতে পারে, দুটো ডিজিটকে যোগ করো, তুমি বলবে 2 আর 1 হচ্ছে 3, ঠিক আছে। ভাগ করলে কত হবে 21 দিয়ে, বলবে 7। আচ্ছা এটা কত হচ্ছে 3 যোগ করলে, ভাগ 30 দিয়ে করলে কত হয়ে যাবে 10। এটা কত হচ্ছে 9, ভাগ যদি 36 করো, 4 9 36, 9 আর 3 করো 12, ভাগ 39 দিয়ে যায়, তুমি বলবে না, তাহলে এটা অড ওয়ান আউট হয়ে গেল, ঠিক আছে। এবারে দেখো এখানে কি করছে, এ বি সি ডি, এ বি সি ডি, মানে এটা -4 করছে, আর এদিকে কত হচ্ছে ডি ই এফ জি, মানে 7, এ বি সি ডি ই এফ জি -+3, মানে আমি বলতে চাইলাম দেখো ভালো করে দেখো, এ এ বি সি ডি +4 হচ্ছে এখানে, +4 প্রথমেরটা, তারপরেরটা কি ই এফ জি +3, এটা কি হচ্ছে বি সি ডি ই, যেটা +3 হবে, +3 বি সি ডি ই +3 এফ জি এইচ +3, এটা কি সি ডি ই এফ +3 জি এইচ আই +3 বি সি ডি ই এফ জি +3 এইচ আই জে, যে হওয়ার কথা কে আছে, এটা অড ওয়ান আউট হয়ে যাবে, রাইট। চলো তারপরে কি বলছে দেখো, যদি দেখো জি এর ভ্যালু 7 হয়, 8 আছে, ঠিক আছে। বলছে এ সেড দ্য উম্যান আই মিট ইয়েস্টারডে পার্ক ওয়াজ অনলি ডটার অফ দ্য ফাদার ইউর ব্রাদার, তোমার বাবার ভাইয়ের একমাত্র মেয়ে, তোমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ে, তোমার ভাইয়ের বাবার একমাত্র মেয়ে মানে কি হয়ে যাবে, সিস্টার, তো সিস্টার মারো। তারপরে কি বলছে, মাই সন মাদার অনলি ডটার অফ ইউর ফাদার, বলছে মাই সনস মাদার অনলি ডটার, আমার মায়ের একমাত্র মেয়ের বাবা, সনস মাদার অনলি ডটার অফ ইউর ফাদার, তার মানে এটা কি হয়ে যাবে, বলছে মাই সনস মাদার, আমার ছেলের মা হলো একমাত্র মেয়ে তোমার বাবার, আমার ছেলের মা হচ্ছে একমাত্র মেয়ে তোমার বাবার, তার মানে হাজব্যান্ড হয়ে যাবে। তারপর কি বলছে, ইন্ট্রোডিউস এ ম্যান, হি ইজ হাজব্যান্ড অফ গ্র্যান্ড ডটার অফ দ্য অনলি সন অফ মাই গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার মানে হচ্ছে সন ইন ল। তারপরে কি বলছে, 6 প্লাসের জায়গায় কি হবে গুণ 3, মাইনাসের জায়গায় +2, আর ইন্টুর জায়গায় কি হবে ভাগ 1, তাহলে 2 আর 3 6 18, 18 আর 2 কত 20। ওকে, এই ছিল মোটামুটি আজকের প্রশ্ন। থ্যাংক ইউ।